এখন চতুর্থ কথা বলছি, ডকুমেন্ট নিয়ে বিপদ। আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র আছে, হয়তো জমির দলিল, হয়তো ব্যাংকের চেকবুক, হয়তো পাসপোর্ট, হয়তো কোনো চুক্তিপত্র। আজ সাবধান, এই কাগজপত্র নিয়ে বাড়ির কেউ প্রশ্ন তুলবে, হয়তো আপনার নিজের ছেলেমেয়ে, হয়তো আপনার স্ত্রী, হয়তো আপনার বাবা মা। তারা কিছু দেখতে চাইবে, কিছু জানতে চাইবে। আর আপনি যদি না দেখান, না জানান, তাহলে সন্দেহ হবে। অথচ দেখালেই সমস্যা, কারণ এই কাগজপত্রে এমন কিছু আছে যা আজ বেরিয়ে গেলে বড় অঘটন ঘটবে। তাই আজ সাবধানে রাখুন, লুকান, আলমারিতে তালা দিন। যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ কাউকে দেখাবেন না। জিজ্ঞেস করলে বলবেন পরে দেখাবো। এখন পঞ্চম কথা, যানবাহন নিয়ে বিপদ। আপনার যদি গাড়ি থাকে, বাইক থাকে, সাইকেলও থাকে, আজ অত্যন্ত সাবধানে চালান। বিকেল 4:15 থেকে 5টা বাজা পর্যন্ত সময়টা খুব খারাপ। এই সময় রাস্তায় বেরোবেন না, কিছুতেই না। যদি বের হতেই হয় তাহলে একবার মা সরস্বতীর নাম নিয়ে বেরোন। জয় মা সরস্বতী। কারণ এই সময়ে ছোটখাটো দুর্ঘটনার যোগ আছে। সামান্য ধাক্কা লাগতে পারে, গাড়িতে চড় মারতে পারে, পাঞ্চার হতে পারে, এমনকি বড় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই রাস্তায় শুধু সামনে নয়, পেছনেও চোখ রাখুন। কে আপনাকে ধাক্কা মারতে আসছে সেদিকে খেয়াল রাখুন। এবার ষষ্ঠ কথা, মামলা মোকদ্দমায় বিপদ। আপনার কোনো পুরনো মামলা আছে, কোর্ট কাচারি নিয়ে টানাপড়েন চলছে, তাহলে আজ সাবধান। আজ কোনো কাগজ স্বাক্ষর করবেন না, কোনো নোটারি করতে যাবেন না, কোনো পুলিশ স্টেশনে যাবেন না। যদি যেতেই হয় তাহলে সকাল 6টার আগে বা রাত 8টার পরে যান। কারণ আজ বিচারপতি গ্রহ আপনার বিপক্ষে অবস্থান করছে। আজ আপনি যা বলবেন উল্টো অর্থ নেওয়া হবে। আজ আপনি যা লিখবেন সেটাই আপনার বিপক্ষে প্রমাণ হবে। তাই আজ চুপ থাকুন, নীরব থাকুন, কোনো কথায় সাড়া দেবেন না। এখন সপ্তম কথা, খাওয়া দাওয়া নিয়ে বিপদ। আজ বাইরের খাবার খাবেন না, কিছুতেই না। হোটেলে নয়, রেস্টুরেন্টে নয়, বন্ধুর বাড়িতেও নয়। কারণ আজ আপনার পেট খারাপ হওয়ার যোগ আছে। ফুড পয়জনিং হতে পারে, এমনকি অ্যালার্জিও হতে পারে। তাই আজ শুধু ঘরের খাবার, মা যে রান্না করেছেন, স্ত্রী যে রান্না করেছেন, শুধু সেই খাবার। আর যদি বাইরে যেতেই হয় তাহলে নিজের টিফিন নিয়ে যান। মনে রাখবেন, আজ আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ, সেটা নিয়ে খেলা করবেন না। এবং শেষ কথা, অষ্টম বিপদ। এটা সবচেয়ে গোপন। আজ রাতে ঠিক 10:45 আপনি কিছু স্বপ্নে দেখবেন। সেই স্বপ্ন এত ভয়ঙ্কর হবে যে ঘুম ভেঙে যাবে, লাফ দিয়ে উঠে বসবেন, গায়ে ঘাম, বুকের মধ্যে ধুকধুক শব্দ। মনে হবে যেন সত্যি সত্যি ঘটে গেল। কিন্তু ভয় পাবেন না, সেই স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে, বাস্তব হবে না। তবে সেই স্বপ্ন আপনাকে একটা সতর্কতা দেবে। সেটা কি? সেটা আপনি বুঝতে পারবেন যখন দেখবেন স্বপ্নের কিছু কিছু দৃশ্য সত্যি হচ্ছে। সেই মুহূর্তে সাবধান হয়ে যাবেন। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে সিংহরাশি? আমি আপনার গুরু, আমি আপনাকে ছেড়ে দেব না। আমি প্রতিকার বলে দেব। আজ রাতেই করুন, না করলে কিন্তু এইসব বিপদ সত্যি হবে। প্রথম প্রতিকার, আজ সন্ধে ঠিক 6টায় পূর্বমুখী হয়ে মাটিতে বসুন। একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালান। সেই প্রদীপের চারপাশে লাল চন্দনের বিন্দু দিন। তারপর সপ্তবার বলুন, ওম সিংহেশ্বরায় নমঃ, ওম সিংহেশ্বরায় নমঃ, ওম সিংহেশ্বরায় নমঃ। দেখবেন আপনার অর্থ ফিরে আসবে। দ্বিতীয় প্রতিকার, আপনার বাড়ির মূল দরজায় লেবু লঙ্কা ঝুলিয়ে দিন। 7টা লঙ্কা আর একটা লেবু সুতোয় গেঁথে দিন। শত্রুর নজর লাগবে না, সংসারে শান্তি আসবে। তৃতীয় প্রতিকার, আজ রাতে খাওয়ার পর 1 গ্লাস দুধে 1 চিমটে কালো জিরে মিশিয়ে খান। দুধ খাওয়ার আগে 3বার বলুন, ওম দুর্গালয় নামা। তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, রোগ স্পর্শ করবে না। চতুর্থ প্রতিকার, শনিবার বলে শনিদেবকে নৈবেদ্য দিন। সর্ষের তেল আর কালো তিল একটা কালো কাপড়ে বেঁধে কোনো শনি মন্দিরে বা পিপল গাছের নিচে রেখে আসুন। শনির দশা কেটে যাবে। পঞ্চম প্রতিকার, পুরনো প্রেমের ফাঁদ এড়াতে আজ রাতে একবার নিজের বিবাহিত জীবনের ভালো দিনগুলো মনে করুন। স্ত্রীর মুখে হাসি ফোটান, বাচ্চাদের সাথে সময় কাটান, সংসারকে ভালোবাসুন। দেখবেন পুরনো প্রেম আর টানতে পারবে না। এই 5টি প্রতিকার যিনি আজ করবেন তার আর কোনো বিপদ হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, করতে হবে ঠিকমতো, ভক্তি সহকারে, মন থেকে। এই কথা শুনে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীরাম। জয় শ্রীরাম লিখলেই আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে।
শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। না না না, বেল আইকন টিপতে হবে না, সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন, তাহলে প্রতিদিন এই রাশিফল আপনার কাছে পৌঁছে যাবে। জয় মা দুর্গা, জয় বজরংবলী, ওম নমঃ শিবায়। আজ আর নয়, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো রাশির জন্য। ততদিন মহাদেবের নাম নিন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সিংহ রাশি, থামুন। এখনই যেখানে বসে আছেন সেখানে স্থির হয়ে বসুন। আপনার চোখ বন্ধ করে আমার কথা শুনুন। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬। এই মুহূর্তে আকাশে গ্রহের অবস্থান দেখে আমার গুরুদেবের দেওয়া বিদ্যা বলছে আপনার জীবনে যা ঘটতে চলেছে তা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। ৫টা গ্রহ আজ আপনার রাশির চারপাশে ঘাপটি মেরে বসে আছে। কোন গ্রহ কোথায় আছে সেটা না জেনে আজ ঘর থেকে এক পা ফেলবেন না, কারণ যেদিন পা ফেলবেন সেদিনই পা ভাঙবে। আজকের দিনটা নিয়ে আমি এতটাই চিন্তিত যে বারবার মা দুর্গার নাম নিচ্ছি। হে সিংহবাহিনী মা, তুমি সিংহের ওপর চড়ে বিশ্ব চষে বেড়াও। আজ তোমারই সন্তান সিংহ রাশির জাতকদের বিপদ থেকে বাঁচাও। জয় মা দুর্গা। সিংহ রাশির ভাই বোনেরা শুনুন, আজ আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। শুধু বেরিয়ে যাবে না, উড়ে যাবে, হাওয়ায় মিশে যাবে। সকাল 10টায় যে টাকাটা আপনার ওয়ালেটে থাকবে, সন্ধ্যা 7টায় সেটা দেখবেন আর নেই। কোথায় গেল খেয়ালই করবেন না। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে পকেট হালকা হবে। বন্ধুর সাথে চায়ের দোকানে বসে গল্প করতে করতে টাকা শেষ। বাচ্চারা বলবে, বাবা আইসক্রিম খাওয়াবেন? না বলতে পারবেন না। স্ত্রী বলবেন, আজ বাজারটা একটু করবেন? না বলতে পারবেন না। মা বলবেন, আমার ওষুধটা কিনে দিতে পারবেন? না বলতে পারবেন না। আর এই না বলতে না পারার খেসারত দিতে দিতে আপনার পুরো মাসের বাজেট আজকের এক দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু এই টাকা যাওয়া নিয়ে আমি এত চিন্তিত নই। আমি চিন্তিত কারণ টাকার চেয়ে বড় জিনিস আপনি হারাতে বসেছেন, সম্পর্ক। সিংহ রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি আজ অষ্টম ভাবে বসে আপনার সবচেয়ে কাছের মানুষটির সাথে সম্পর্ক নিয়ে খেলা শুরু করেছে। যে মানুষটাকে আপনি নিজের বলে ভাবেন, যার জন্য রাত জেগে কষ্ট করেন, যার মুখের হাসি দেখার জন্য দিনের পর দিন খেটে যান, আজ সেই মানুষই এমন কিছু করে বসবে যা আপনার হৃদয় ভেঙে দেবে। সকাল 10টা বেজে 15 মিনিটে আপনার মোবাইল বেজে উঠবে। ওপাশ থেকে কে কথা বলবে, কি বলবে সেটা না শুনেই আমি বলে দিচ্ছি, সেই ফোন কল আপনার সারাটা দিন নষ্ট করে দেবে। রাগ করে ফোন ছুঁড়ে ফেলবেন, মন খারাপ করে বসে থাকবেন। কিন্তু কেন, কি হয়েছে, কিছুই বুঝতে পারবেন না। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। লাইক বাটনে ক্লিক করলেই মহাদেব আপনার ঘরের দরজায় পাহারা বসিয়ে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদে আপনার সম্পর্ক বাঁচবে, সংসার টিকে থাকবে। কিন্তু এখানেই শেষ নয় সিংহ রাশি, আরও আছে। এবার যেটা বলছি সেটা আপনার স্বাস্থ্য নিয়ে। আজ বেলা 12টা থেকে 2টোর মধ্যে সূর্য এমন জায়গায় বসছে যা আপনার মাথায় বিষম ব্যথা ধরাবে। হঠাৎ করেই জ্বর আসতে পারে, শরীর এত খারাপ লাগবে যে কাজে মন বসবে না। কিন্তু আপনি কি জানেন, এই অসুস্থতা সাধারণ নয়, এটা আপনার শত্রুর কুমন্ত্রণার ফল। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার অফিসে বা পাড়ায় কে এমন বসে আছে যে দিনরাত আপনার ক্ষতির চিন্তা করে? সে আজ জেগে উঠেছে। সে চায় আপনি অসুস্থ থাকুন, আপনি কাজে যেতে না পারেন, আপনার প্রমোশন না হয়। তার সেই কুমন্ত্রণাই আজ আপনার শরীরে রোগ এনে দিতে চায়। কিন্তু ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই মা কালী আপনার শত্রুদের মুখ বন্ধ করে দেবেন। জয় মা কালী। মা কালীর আশীর্বাদে আপনার রোগ থেকে মুক্তি মিলবে, শত্রুর ব্যর্থ হবে। এখন তৃতীয় যে বিপদের কথা বলছি সেটা সবচেয়ে ভয়ঙ্কর। আজ বিকেল 3:30 থেকে 5টার মধ্যে আপনার জীবনে পুরনো একটা অধ্যায় ফিরে আসবে। ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেখবেন, পুরনো প্রেম, যে মানুষটাকে আপনি ভুলতে চেয়েছিলেন, যে মানুষের জন্য রাতের পর রাত কেঁদেছেন, হঠাৎ করেই সে চলে আসবে আপনার স্ক্রিনে। একবার না, বারবার মেসেজ করবে, গল্প করবে, পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে। আর আপনি পড়ে যাবেন সেই ফাঁদে। ভাববেন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো আবার শুরু করা যায়। কিন্তু না সিংহ রাশি, এই ফাঁদ থেকে সাবধান। এই প্রেম আজ আপনার সংসার ভাঙতে এসেছে। এই প্রেম আজ আপনার শান্তি কেড়ে নিতে এসেছে। এই প্রেম আজ আপনার সম্মান ধুলায় মিশিয়ে দিতে এসেছে। না দেখুন, না জানুন, এড়িয়ে চলুন, ব্লক করে দিন, ডিলিট করে দিন।
কারণ একবার পড়লে আর ওঠা মুশকিল